প্রাচীন পৃথিবীতে এমন কিছু স্থাপত্য আছে যা আমাদের ইতিহাস নিয়ে জানা সব কিছুকে যেন প্রশ্ন করে বসে। এগুলো এতটাই অদ্ভুত আর নিখুঁত যে দেখলে মনে হয় এটা কি সত্যি মানুষের পক্ষে বানানো সম্ভব ছিল। চলুন এই রহস্যটা একটু ঘেঁটে দেখা যাক। আর এখান থেকেই মূল প্রশ্নটা মাথায় আসে, আমরা আমাদের অতীত নিয়ে বইয়ে যা পড়ি সেটাই কি সব, নাকি ইতিহাসের পাতা থেকে খুব গুরুত্বপূর্ণ কোনো অধ্যায়ই হারিয়ে গেছে? এই প্রশ্নটা নিয়েই আজকের এই আলোচনা। যেমন ধরুন গিজার গ্রেট পিরামিডের কথা, লক্ষ লক্ষ বিশাল বিশাল পাথরের ব্লক দিয়ে তৈরি করা হয়েছে। আর কি নিখুঁত সেই কাজ! ওই সময় দাঁড়িয়ে এটা কিভাবে বানানো হয়েছিল তা ভাবলে কেমন যেন অবিশ্বাস্য লাগে, তাই না? কিংবা পেরুর নাজকা লাইন্সের কথা যদি ভাবি, মরুভূমির মধ্যে বিশাল সব ছবি আঁকা, যেগুলো কিনা শুধু আকাশ থেকেই পরিষ্কার বোঝা যায়। প্রশ্নটা হলো, সেই যুগে এগুলো কাদের দেখানোর জন্য বানানো হয়েছিল, যখন ওপর থেকে দেখার কোনো উপায়ই ছিল না? আর বলিভিয়ার পোমাপুঙ্কুর কথা তো বলতেই হয়। ওখানকার পাথরের কাজ এতটাই নিখুঁত, এতটাই জটিল যে দেখে মনে হয় কোনো লেজার বা আধুনিক মেশিন দিয়ে কাটা। আর ঠিক এই জায়গাগুলো থেকেই কিছু একেবারে অন্যরকম তত্ত্বের জন্ম হতে শুরু করে। আচ্ছা, চলুন এবার কিছু নির্দিষ্ট প্রমাণের দিকে তাকানো যাক। দেখব সেই সব ইঞ্জিনিয়ারিংয়ের কারিগরি যা আমাদের প্রচলিত ধারণাকে একেবারে নাড়িয়ে দেয়। আমরা মূলত এই তিনটা জায়গার রহস্য নিয়ে কথা বলবো: পুমাপুনকু, গিজার পিরামিড আর নাজকা লাইন্স। প্রত্যেকটাই আমাদের সামনে এমন সব প্রশ্ন রাখে যার কোনো সহজ সরল উত্তর নেই। 400 টন ভাবা যায়! পুমাপুনকুতে এমন কিছু পাথরের ব্লক আছে যার একটার ওজনই প্রায় 400 টন। আচ্ছা, ওই সময়ে কোনো আধুনিক ক্রেন বা যন্ত্রপাতি ছাড়া এত ভারী পাথর সরানো আর নিখুঁতভাবে বসানো, এটা কি আদৌ সম্ভব? আর শুধু ওজনই নয়, কাজের সূক্ষ্মতাটা একবার ভাবুন। বলা হয় পুমাপুনকুর দুটো পাথরের জোড়ার মধ্যে একটা ছুরির ফলাও নাকি ঢোকানো যায় না। মানে সেই সময়ের সাধারণ যন্ত্রপাতি দিয়ে এই লেভেলের কাজ কিভাবে সম্ভব? এই তুলনাটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। আজকের দিনে কনস্ট্রাকশনের কাজে 10-20 মিলিমিটারের ফাঁক থাকাটা খুবই স্বাভাবিক, কিন্তু পুমাপুঙ্কুতে সেই ফাঁক প্রায় শূন্যের কাছাকাছি। তার মানে কি প্রাচীন প্রযুক্তি কোনো কোনো ক্ষেত্রে আমাদের চেয়েও উন্নত ছিল? চলুন আবার মিশরে ফেরা যাক। গ্রেট পিরামিড কিন্তু শুধু একটা সমাধি নয়, এটা যেন একটা বিশাল মহাজাগতিক ঘড়ি। এটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই 4টে দিকের সাথে প্রায় হুবহু মেলানো। আর এর ডিজাইনের মধ্যে এমন সব জ্যোতির্বিজ্ঞানের হিসাব আছে যা দেখে বোঝা যায় মহাবিশ্ব নিয়ে তাদের জ্ঞান ছিল কতটা গভীর। আর নাজকা লাইন্স, এই বিশাল ছবিগুলোর আসল উদ্দেশ্য কী ছিল? যদি মাটি থেকে এগুলো ঠিকমতো দেখাই না যায়, তাহলে এর দর্শকটা কারা ছিল? এই প্রশ্নটা কিন্তু আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। তো এই সব অবিশ্বাস্য রহস্যের ব্যাপারে মূলধারার বিজ্ঞান কি বলে? তাদের কাছে কি এর কোনো ব্যাখ্যা আছে? চলুন এবার সেই দিকটা একটু দেখে নেওয়া যাক। মূলধারার প্রত্নতাত্ত্বিকরা যেটা বলেন সেটা হলো, আমরা আসলে প্রাচীন মানুষদের বুদ্ধিমত্তা আর দক্ষতাকে অনেক ছোট করে দেখি। তাদের মতে বিশাল সংখ্যক শ্রমিক, সঠিক পরিকল্পনা আর প্রজন্মের পর প্রজন্ম ধরে করা অক্লান্ত পরিশ্রমের ফলেই এই অসাধারণ নির্মাণগুলো সম্ভব হয়েছে। তাদের ব্যাখ্যা অনুযায়ী বিষয়টা ধাপে ধাপে হয়েছে। প্রথমে উন্নত গণিত আর জ্যোতির্বিদ্যার জ্ঞান অর্জন, তারপর বিশাল শ্রমিক দল তৈরি করা, সাধারণ কিন্তু কার্যকর যন্ত্রপাতি যেমন র্যাম্প বা লিভার ব্যবহার করা, আর সবশেষে একটা কাজ শেষ করতে প্রজন্মের পর প্রজন্ম সময় দেওয়া। এটা নিঃসন্দেহে মানুষের বুদ্ধি আর ধৈর্যের এক অসাধারণ প্রমাণ। কিন্তু কিছু প্রশ্ন থেকেই যায়, যার উত্তর প্রচলিত তত্ত্বে ঠিকঠাক মেলে না। আর সেখান থেকেই একটা বিকল্প ধারণার জন্ম হয়। চলুন এবার সেই দিকটা কোনো রকম পক্ষ না নিয়েই বিশ্লেষণ করা যাক। এখানে দুটো তত্ত্বের মধ্যে মূল পার্থক্যটা, প্রচলিত মতবাদ বলছে এটা মানুষেরই তৈরি উন্নত প্রযুক্তি যা হয়তো সময়ের সাথে হারিয়ে গেছে, আর বিকল্প মতবাদ বলছে এই প্রযুক্তির উৎস হয়তো পৃথিবীর বাইরের কোনো শক্তি। এই বিকল্প তত্ত্বটাকেই বলা হয় এনশিয়েন্ট অ্যাস্ট্রোনট থিওরি
মানে এই তত্ত্ব অনুযায়ী বহুদিন আগে ভিন্ন গ্রহের বুদ্ধিমান প্রাণীরা পৃথিবীতে এসেছিল এবং তারাই হয়তো মানব সভ্যতাকে প্রযুক্তি থেকে শুরু করে সংস্কৃতি পর্যন্ত নানাভাবে এগিয়ে যেতে সাহায্য করেছিল। যারা এই তত্ত্বে বিশ্বাস করেন তারা কয়েকটা বিষয়ের উপর জোর দেন, যেমন পুমাপুনুকুর মতো নিখুঁত কাটাইয়ের জন্য উন্নত যন্ত্রপাতি লাগত, পিরামিডের বিশাল পাথর তোলার জন্য হয়তো অ্যান্টি-গ্র্যাভিটির মতো কোনো প্রযুক্তি ব্যবহার হয়েছিল, জ্যোতির্বিজ্ঞানের এত গভীর জ্ঞান হয়তো মহাকাশ থেকে পাওয়া কোনো উপহার ছিল। আর অনেক প্রাচীন শিল্পকর্মে এমন সব উর্বের ছবি পাওয়া যায় যা মানুষের মতো নয়, বা অনেকের মাথায় হেলমেটের মতো কিছু দেখা যায়। তাহলে আমরা দুটো একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখলাম। এখন প্রশ্ন হল, এই পুরো বিতর্কটা আসলে আমাদের নিজেদের সম্পর্কে কি বলে? চলুন আলোচনার শেষ পর্যায়ে গিয়ে এর আসল তাৎপর্যটা বোঝার চেষ্টা করি। দিনের শেষে আমাদের হাতে দুটো শক্তিশালী সম্ভাবনা থেকে যায়, আর যে কোনো একটা সত্যি হলেই মানব ইতিহাস নিয়ে আমাদের ধারণাটা কিন্তু আমূল বদলে যাবে। একদিকে হতে পারে যে আমাদের পূর্বপুরুষরা আমাদের কল্পনার থেকেও অনেক অনেক বেশি বুদ্ধিমান আর দক্ষ ছিলেন, যাদের ক্ষমতাকে আমরা হয়তো ছোট করে দেখছি। অথবা অন্যদিকে হতে পারে আমাদের ইতিহাসের এমন কোনো অধ্যায় আছে যা পৃথিবীর বাইরের কোনো শক্তির সাথে জড়িত। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? আমরা কি আমাদের পূর্বপুরুষদের অবিশ্বাস্য প্রতিভাকে অবহেলা করছি, নাকি আমাদের মহাজাগতিক ইতিহাসেরই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের কাছ থেকে হারিয়ে গেছে? সত্যিটা যাই হোক না কেন, এই প্রাচীন রহস্যগুলো আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়: নিজের অতীত নিয়ে আমাদের জানার আর আবিষ্কার করার এখনও অনেক কিছু বাকি।